বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মাত্রা ছাড়িয়েছে। দলীয় নেতৃত্বকে অস্বীকার করে সাংসদদের একটা বড় অংশ বেরিয়ে গিয়েছে। কালীঘাটের নিয়ন্ত্রণে নেই নবনির্বাচিত বিধায়কদের সিংহভাগও। কালীঘাটের নেতৃত্ব কার্যত অস্বীকার করে বিধানসভার অন্দরে পৃথকভাবে কাজ করছেন বিধায়করা। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নয়া সংযোজন বার্ষিক 21শে জুলাইয়ের কর্মসূচি। এবার সেই নিয়ে ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে মমতাপন্থী তৃণমূলের বিবাদ তুঙ্গে। 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। সিপিএম গুলি করে 14 জনকে মারল, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের শহীদদের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ दिवस पालन করে। मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर वर्ष यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं। রাজনৈতিক মহলের মতে 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি আসলে তৃণমূলের অন্দরে আরো বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে দলীয় প্রতীক নিয়েও এবার দ্বন্দ্ব বাড়তে পারে তৃণমূলের দুই শিবিরের মধ্যে। ইতিমধ্যেই ঋতব্রতপন্থী তৃণমূলের বিরুদ্ধে দলের নাম ও প্রতীক নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছে কালীঘাট তৃণমূল। মোট 4টি এফআইআর দায়ের হয়েছে। কালীঘাট, নিউ টাউন, প্রগতি ময়দান এবং সাইবার ক্রাইমে এফআইআর দায়ের করেছেন সাংসদ দোলা সেন। এই অবস্থায় ঋতব্রতপন্থী তৃণমূল দলীয় গঠনতন্ত্র নিয়ে কালীঘাট তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আইনের উত্তর দিবে, সময় বলবে। এটা নির্বাচন কমিশন আছে, এটা দলের রীতিনীতি আছে। যারা পরিষদ দল গঠন করার নিয়ম কানুন জানে না, আপনার নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে দেখবেন যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে এবং তাদের নেতৃত্বে আমরা দলটা করেছি, আমাদের ভাবতে এখন লজ্জা লাগছে যে তারা দলের গঠনতন্ত্র কিভাবে নির্বাচন কমিশনে যেভাবে নথিপত্র দিয়ে দল গঠন করতে হয়, সেই নথি যখন সময় আসবে, যখন জনসম্মুখে আপনাদের মাধ্যমে প্রকাশিত হবে, তখন তারা টের পাবেন। পাল্টা সুর চড়িয়েছে কালীঘাটও। বেঈমানরা যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে জিতে যদি রাতারাতি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নিয়ে নেব, জেনে রাখবেন যারা এই মানসিকতা দেখায় তারা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিরে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়াফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলে। তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজড আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে আমরা জানি না কোনটা অপোজিশন। সংসদীয় দল হাতছাড়া কালীঘাটের, হাতছাড়া পরিষদীয় দলও। এবার কি প্রতীক হাতছাড়া হওয়ার অপেক্ষা কালীঘাটের?
নিউজ টাইম।